ফাহাদ ধরা পড়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে সব স্বীকার করে। ফাহাদ বলে, সামিয়াকে নিয়ে আমরা বাজি ধরেছিলাম। রিহান, সাহেল, জিহান সবাই জানতো। আমি প্রথমে বাধা দিয়েছিলাম, কিন্তু আমার বন্ধুরা জোরাজুরি করাতে শেষ পর্যন্ত আমি জড়িয়ে পড়ি। ওকে প্রথমে ঘুমের ওষুধ ক্লোনাজেল পাম মিশিয়ে জুস খাওয়ানো হয়েছিল। পুলিশ অফিসার চুপচাপ সেই বক্তব্য রেকর্ড করছেন। পুরো ঘরে নীরবতা। আদালতের শেষ শুনানি। 4 অভিযুক্ত কাঠগড়ায়। সামিয়া বসে আছে, চোখে অশ্রু, মুখে একটা শান্তির নিঃশ্বাস। সাক্ষ্য, ডিএনএ, সিসিটিভি ও স্বীকারোক্তি সব মিলিয়ে আদালত নিশ্চিত এই যে 4 জন পরিকল্পিতভাবে সামিয়ার সম্মানহানি করেছে। আদালত তাদের প্রত্যেককে 20 বছর করে সশ্রম কারাদণ্ড দণ্ডিত করছে। পাশাপাশি বিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলার জন্য তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে। সমাজকে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। যেখানে একটি নারীর কোনো স্বাধীনতা নেই, এটা সমাজের ব্যর্থতা। আদালতে কক্ষে করতালির শব্দ। রায়ের পর সামিয়া প্রথমবার মায়ের সামনে দাঁড়ায়। মা, আমি কোনো দোষ করিনি, আমি শুধু লড়েছি নিজের জন্য। মা তাকে বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলেন, আমি কখনোই বিশ্বাস করিনি যে আমার মেয়ে এই কাজ করবে। এখন আমি বলবো, আমার মেয়ে একজন সাহসী যোদ্ধা। মিডিয়ায় ছড়িয়ে পড়ে অজ্ঞাত অন্তঃসত্ত্বা থেকে আদালতের নায়িকা সামিয়া। শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের জন্য নতুন সুরক্ষা নীতিমালা প্রণয়ন শুরু হয়। সামিয়া ধীরে ধীরে হাঁটতে থাকে বিশ্ববিদ্যালয়ের পথে। নতুন ক্লাস শুরু হয়েছে। পেছনে কেউ ফিসফিস করছে না, সামনে কারো বাধা নেই। সামিয়ার বাবার কথা মনে পড়ে যায়। বাবা বলেছিলেন, বিপদে নিজেকে সামলাতে হয়, নিজের প্রতি আস্থা রাখতে হয়। আমি পারবো, আমাকে পারতে হবে। আজ আমি পেরেছি। আমার বাবার কথা সত্যি হলো। নারীর নীরবতা কোনো সম্মতি নয়, নারীর লড়াই সমাজের জাগরণ।